বিশ্বাস করেন এই একটা খাবার বাড়িতে রান্না করলে ৭ দিন মাছ মাংস ছাড়াই কীভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। সত্যি মানে এত পছন্দের একটা খাবার সবার। এই খাবারটা রান্না করতে অনেকটা সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য ছাড়া এই খাবারটা রান্না করা আসলেই কঠিন। তো ধৈর্য ধরে কষ্ট করে রান্না করার পরে যখন সবাই তৃপ্তি করে একটু খায়, তখন যেন সব কষ্টই একদম শান্তিতে পরিণত হয়। ধৈর্য ধরে কষ্ট করে কী রান্না করলাম সেটা জানতে হলে, দেখতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, একদম স্ক্রল করা যাবে না। কলার মোছা। কলার মোছা অনেকেই চিনেন এবং অনেকে জানেনই না যে এই খাবারটা খাওয়া যায় এবং এই খাবারটা যে এত সুস্বাদু অনেকের ধারণারই বাইরে। তো এটা অনেকে মাছ দিয়ে রান্না করে, চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন, এগুলো দিয়ে রান্না করলে আরও বেশি সুস্বাদু হয়। আমি আজকে মাছ ছাড়াই রান্না করেছি। কলার মোচা বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে শাঁস থাকে, সেই শাঁসগুলো আগে বেছে ফেলে দিতে হবে। শাঁস থাকলে কিন্তু খেতে তিতা লাগবে। তো শাঁসটা কীভাবে ফেলে দিয়েছি আপনারা আগেই ভিডিওতে দেখে নিয়েছেন। সেই শাঁসটা ভালো করে ফেলে নিয়ে ফুলটা ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে রেখেছি। অন্য একটা পাত্রে কড়াইতে মশলা দিয়ে সব ধরনের মশলা একদম মাংসের মতো করে রান্না করেছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এমনকি কাঁচামরিচও আমি এখানে বেটে দিয়েছিলাম। বেটে দিয়ে ভালো করে ব্লেন্ড করে রাখা মোচা ঘন্টটা এইভাবে ঘন্ট করে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ এইভাবে কষিয়েই নিতে হবে। রান্না প্রায় শেষের দিকে যখন নামাবেন তখন একটু চালের গুঁড়ো দিয়ে এইভাবে পিটুলি নিয়ে আপনি নামিয়ে ফেলবেন। একেবারে অন্যরকম লেভেলের সুন্দর একটা খাবার। খেতে যে কি সুস্বাদু, খেতে যে কি মজা, একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন খুবই মজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় একবার হলেও এই খাবারটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুস্বাদু। ধন্যবাদ।